গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমাদের যে পুরী গল্পটি হয়ে গেছিল সেখান থেকে বেশ কিছু প্রশ্নোত্তর হয়ে গেছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের 2-3টি বাক্যে উত্তর দাও, এটা শুধু বাকি রইল। আর জেনে লেখো, এটা করে নেব। বিপরীত শব্দ লেখো, এটা করব। আর শব্দগুলোর অর্থ লেখো, এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। তোমাদের বইয়ে অর্থাৎ পেজ নাম্বার 67-তে প্রচুর অর্থ দেওয়া আছে। এই উত্তরগুলো, শব্দগুলোর অর্থ লেখো, এই উত্তরগুলো তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। এটা তোমরা ওখান থেকে করে নিও। আর পদ পরিবর্তন করো, দেখো তোমাদের পদ পরিবর্তন করো আর বিপরীত শব্দ লেখো, অনেক দেওয়া আছে, তো অত করার দরকার নেই। শুধুমাত্র আমি বলে দিচ্ছি তোমাদের, পদ পরিবর্তন করো। প্রথম যে লাইনটা আছে প্রশ্নের, প্রথম যে লাইনটি আছে সেই লাইনটি তোমরা করবে, দ্বিতীয় লাইনে যাওয়ার দরকার নেই। তাহলে প্রথম লাইনে কি আছে না, ইতিহাস থেকে একদম সংগ্রহ পর্যন্ত পদ পরিবর্তন তাহলে তোমাদের করতে হবে। তোমরা প্রত্যেকের বইয়ের মধ্যে দাগ নিয়ে নাও, ইতিহাস থেকে সংগ্রহ পর্যন্ত, অর্থাৎ শুধুমাত্র প্রথম লাইনটি। আর বিপরীত শব্দের ক্ষেত্রেও প্রথম লাইনটি, অর্থাৎ কাজ থেকে আনন্দিত। এখানে মনে হয় তোমরা 15টা পাবে, বিপরীত শব্দের ক্ষেত্রে প্রথম লাইনটি 15টা পাবে। তো এর মধ্যে আমি তোমাদের হোমওয়ার্ক যেটা দিলাম সেটা হচ্ছে পদ পরিবর্তন প্রথম লাইনটি, যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি তোমরা উত্তরগুলো বাড়িতে স্কুলের কপিতে করে নেবে, হোমওয়ার্ক থাকলো। কারণ আমি পদ পরিবর্তন অনেক করে দিয়েছি, এখন দেখা যাক একটি পদ পরিবর্তনের হোমওয়ার্ক দিই, তোমরা কীরকম কী করতে পারো। আর শব্দার্থগুলো তোমরা পারবে, ওগুলো তোমরা পেজ নাম্বার যেটা বললাম 67 থেকে তোমরা প্রত্যেকে কপির মধ্যে করে নেবে। আর কপির মধ্যে যখন লিখবে তখন শুধুমাত্র উত্তর লিখবে না, যেমন আমি শিখিয়েছি তোমাদের আগেও বলেছি, একদিকে যেমন এই যে বাঁ দিকে আগে প্রশ্নগুলো লিখে নেবে, তারপরে ডান দিকে উত্তরগুলো লিখবে, তা নাহলে কপি কারেকশান কিন্তু হবে না। প্রশ্ন অবশ্যই লিখতে হবে। বিপরীত শব্দের ক্ষেত্রেও তাই, বিপরীত শব্দের ক্ষেত্রে আমি এখানে উত্তরগুলো শুধুমাত্র লিখে দিয়েছি, তোমরা আগে সমস্ত প্রশ্নগুলো লিখে নেবে, তার পাশে পাশে উত্তরগুলো লিখবে বিপরীত শব্দ আর পদ পরিবর্তনের ক্ষেত্রে। বাক্য রচনা আর ডান দিকের সঙ্গে বাঁ দিকে স্তম্ভ মেলা, ওটা তোমাদের হোমওয়ার্ক আগেই ছিল। আর যদিও স্তম্ভ মেলাটা আমি আগে তোমাদের বলে দিচ্ছি। তো আগে আজকে আমরা শুরু করি, জেনে লেখো। জেনে লেখোর 1 নম্বর প্রশ্ন কি আছে, লেখিকার বাবার নাম কি ছিল? দেখো এখানে আমরা লেখিকার বাবার নাম কিন্তু পাইনি, শুধুমাত্র পেয়েছি যে বাবার নাম বা লেখিকার বাবার নাম, কিন্তু আসলে তার নাম কি না, তার নাম, লেখিকার বাবার নাম কি ছিল? লেখিকার বাবার নাম ছিল প্রমোদা রঞ্জন রায়। তাহলে আমরা কি লিখব না, লেখিকার বাবার নাম, এখানে একটা ছিল লিখতে হবে তোমাদের, এইগুলো তোমরা স্কুলের কপিতে লিখে নাও। তাহলে 1 নম্বরের উত্তর আমাদের কি হলো, এই প্রশ্নগুলো লেখার দরকার নেই, শুধুমাত্র উত্তরগুলো লিখলেই হবে। 1 নম্বরের উত্তর হচ্ছে লেখিকার বাবার নাম ছিল প্রমোদা রঞ্জন রায়। এই হচ্ছে তোমাদের 1 নম্বর উত্তর। 2 নম্বর, বার্মার বর্তমান নাম কি? তাহলে কি লিখবো আমরা, 2 নম্বর, বার্মার বর্তমান নাম মায়ানমার। তাহলে কি লিখবো, বার্মার বর্তমান নাম মায়ানমার। আচ্ছা, বৌদ্ধরা কার উপাসনা করেন? আমরা এখানে পড়েছিলাম গৌতম বুদ্ধের, তাহলে আমরা লিখব বৌদ্ধরা গৌতম বুদ্ধের উপাসনা করেন। 3 নম্বর, তাহলে আমরা কি লিখব, বৌদ্ধরা গৌতম বুদ্ধের উপাসনা করেন। এই যে উত্তরগুলো আমি বলে দিলাম, এগুলো সমস্তই কিন্তু তোমরা স্কুলের কপিতে লিখে নিয়ে জমা দেবে। এর পরেরটা আছে আমাদের বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ লেখো, বিপরীত শব্দ প্রথমটা আছে, প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। প্রথমটা আছে কাজ, তোমরা প্রশ্নগুলো কপিতে লিখতে থাকো আমি যখন বলছি। ওপরে হেডিং দাও বিপরীত শব্দ দিয়ে কাজ। তাহলে কাজের বিপরীত শব্দ হচ্ছে বিশ্রাম। বেশি, বেশি বিপরীত শব্দ কম। দেশ, দেশ বিপরীত শব্দ বিদেশ। দক্ষ, দক্ষটা যদিও আমার এখানে লেখা হয়নি, দক্ষ একদম আমি শেষে লিখেছি, দেখো অদক্ষ, দক্ষ অদক্ষ। আচ্ছা, জনশূন্য, জনবহুল 4 নম্বর, এটা আমি যদিও লিখেছি কিন্তু এখানে একটা 5 নম্বর হবে, তোমরা সেটা সেরকমভাবে সাজিয়ে নাও। জনবহুল। গ্রাম, শহর,
পুরনো নতুন, ধর্ম অধর্ম, আর ছোট বড়, ঘন ঘন লিখলাম তরল, আর শুকনো ভেজা, সুবিধা অসুবিধা, নিরামিষ আমিষ, সাধু সৎ অর্থাৎ প্রতারক যাদের বলা হয়, আনন্দিত দুঃখিত। তাহলে এই হয়ে গেল আমাদের বিপরীত শব্দ। প্রথমটা বিশ্রাম, দ্বিতীয় কর্ম, 3 নম্বর বিদেশ, কর্ম নয়, 2 নম্বর কম, 3 নম্বর বিদেশ, 4 নম্বর জনবহুল, 5 নম্বর শহর, 6 নম্বর নতুন, 7 নম্বর অধর্ম, 8 নম্বর বড়, 9 নম্বর তরল, আর 5 নম্বর তোমাদের এখানে আছে, যদিও 15 লিখেছি আমি, এটা 5 হবে অদক্ষ। 10 হচ্ছে ভেজা, 11 অসুবিধা, 12 আমিষ, 13 শর্ট, 14 দুঃখিত। এই হয়ে গেল তোমাদের আজকের ক্লাস ওয়ার্ক। আর বাকি যেটা মেলাও, যেটা বলেছি স্তম্ভ মেলাও, দেখো প্রত্যেকে তোমরা ডান দিকের সঙ্গে বাঁ দিক এটা তোমরা কপিতে করে নাও, কিন্তু লাইন টানবে না। এদিকে যেমন 1 2 3 4 5 6 এরকমভাবে নাম্বারিং করো, যেমন তোমাদের আমি লাইভ ক্লাসে শিখিয়েছি, সেরকম এখানে ক খ গ ঘ ঙ এরকমভাবে প্রত্যেকটাতে নাম্বার করবে। নাম্বারিং করার পরে এখানে 1 2 3 4 5 যে নাম্বারগুলোর উত্তর এখানে পাচ্ছ সেখানে একদম এই শেষে সেখানে লিখবে 1 2 3 4, যেমন যেমন আমি বলছি তোমরা নাম্বারিংগুলো সেরকমভাবে করবে। ইতিহাস গল্প, বৌদ্ধ ভিক্ষু, জঙ্গল বেঘ, ধুনি কাঠ, প্যাগোডা মন্দির, ভাঙা রাস্তা বিহার, মাছ ভঙ্গি, ঘোড়া টাটু, বেড়া কাটা ঝোপ। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের হোমওয়ার্ক। যদি এটা হোমওয়ার্ক দিয়েছিলাম তাও আমি আরেকবার রিপিট করে দিলাম। আর বাক্য রচনা তোমাদের হয়েই গেছে আশা করি বাক্য রচনা। বাকি যেটা আমাদের পড়ে রইল 2-3টি বাক্যের উত্তর, এটাও তোমরা উত্তর পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো আমাদের পরে একটা 70 নম্বর পাতায় দেখো তোমরা একটা কবিতা আছে। সেই কবিতাটি হচ্ছে ফক্কুড়ি। কবিতাটির নাম ফক্কুড়ি, আর কবির নাম হলো সরল দে। তাহলে কবি হলেন আমাদের সরল দে, আর কবিতার নাম হলো ফক্কুড়ি। ফক্কুড়ি অর্থাৎ খুনসুটি। দেখা যায় কবিতাটি কি আছে, 10খানা তার মুন্ডু নড়ে, চোখ 20টা জলে, ফক্কুড়িটা করছে কেড়ে, আকাশ দেখে বলে, একটু আগে মেঘ ছিল আর এখন ফাঁকা ফাঁকা, হঠাৎ দেখা যায় সেখানে রামধনু এক বাঁকা। ফক্কুড়ির না ভয় দেখানো, আস্পর্ধা বটে, তেমন তেমন শিক্ষা দেবে এমন যদি ঘটে। অসম্মানের নেই বাকি, তাই দন্ত কিরিমিরি, দন্ত অর্থাৎ দাঁত, পারবে ওটা তৈরি আছে আকাশ ছোঁয়ার সিঁড়ি। যায় না দেখার দৃশ্য অমন, 1 চোখ বুঝে, রাবণ রাজা ঢুলতে থাকে 10খানা ঘাড় গুঁজে। এই হচ্ছে তোমাদের কবিতা। এই কবিতাটি তোমরা 10 থেকে 12 লাইন মুখস্থ করে রাখবে। 10 থেকে 12 লাইন, কারণ 12 লাইনে গিয়েই তোমাদের মনে হয় পূর্ণচ্ছেদ পড়ছে। তাহলে এমন যদি ঘটে, পুরো কবিতাটাই ভালো করে পড়বে, কারণ এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসবে। পুরো কবিতাটা ভালো করে বারবার পড়ে রাখবে। আর একদম যেটা লার্ন করতে বলছি সেটা হচ্ছে 12 লাইন, অর্থাৎ ঘটে পর্যন্ত, এমন যদি ঘটে। আর লেখিকা সম্বন্ধে বলতে গেলে কি বলতে হবে না, লেখিকা ছিলেন একদিকে যেমন কবি, সেরকম তিনি ছিলেন শিল্পীও। তিনি অনেক ধরনের বই লিখেছেন যেগুলো খুব উল্লেখযোগ্য, যেমন আকন মাখন, ভয় তারুয়া ইত্যাদি ইত্যাদি। আর এখানে তোমাদের কিছু শব্দার্থ দেওয়া আছে, যেটা হচ্ছে মুন্ডু অর্থাৎ মাথা, ফক্কুড়ি অর্থাৎ খুনসুটি, আস্পর্ধা অর্থাৎ দুঃসাহস, অসম্মান অর্থাৎ সম্মানজনক নয় এমন, অসম্মান করা অর্থাৎ সম্মান না দেওয়া, আর দৃশ্য যা দেখা যায়। এই হচ্ছে তোমাদের শব্দার্থ। ফক্কুড়ি এই কবিতাটিতে কবি কী বলতে চেয়েছেন না, 10খানা তার মুন্ডু নড়ে, 10টা মুন্ডু একসঙ্গে নড়ে, চোখ 20টা জলে। 10টা যদি মুন্ডু থাকে তাহলে তো চোখ 20টা হবেই। আর
ফক্কুরি করছে কে রে, কে ফক্কুরি করছে এখানে, সেটাই প্রশ্ন করছে। ফক্কুরি অর্থাৎ খুনসুটি, কে খুনসুটি এখানে করছে? আকাশ দেখে বলে, আকাশ দেখে বলে যে এখানে কে খুনসুটি করছে। একটু আগে মেঘ ছিল আর এখন ফাঁকা ফাঁকা, একটু আগে সেখানে মেঘ ছিল, এখন ফাঁকা ফাঁকা, আবার হঠাৎ করে সেখানে কি দেখা যায়, রামধনু এক বাঁকা। ফক্কুরি মানে অর্থাৎ কি দাঁড়ালো না, একটু আগে মেঘ ছিল, আবার ফাঁকা ফাঁকাও ছিল, আবার হঠাৎ করে দেখা গেল কোথা থেকে যেন রামধনু চলে এলো। ফক্কুরি না হয় ভয় দেখানো, ফক্কুরি কি ভয় দেখানো, প্রশ্ন করা হচ্ছে এখানে। আস্পর্ধাও তো সাংঘাতিক, আস্পর্ধাও সাংঘাতিক অর্থাৎ দুঃসাহস, দুঃসাহস কিন্তু সাংঘাতিক। দুঃসাহস যদি এতটাই যদি দুঃসাহস হয়, তাহলে তেমন শিক্ষা দেবে এমন যদি ঘটে, যদি এরকম ঘটে থাকে তাহলে কিন্তু তেমন শিক্ষাও দেবে। অসম্মান অর্থাৎ যেখানে সম্মান নেই, সম্মানজনক নয় এমন, তাই দন্ত কিরিমিরি, যেখানে সম্মান নেই, অসম্মানের নেই বাকি, মানে সেখানে কিছুটাই সম্মানের ব্যাপার নেই, তাই সেখানে দন্ত কিরিমিরি অর্থাৎ দাঁত কিরিমিরি হচ্ছে। পারবে ওটা, আবার প্রশ্ন করা হচ্ছে, এটা পারবে? তৈরি আছে আকাশ ছোঁয়া সিঁড়ি, আকাশ ছোঁয়া সিঁড়ি একদম তৈরি আছে। এটা সবই কল্পনা করে বলা হচ্ছে, আকাশ ছোঁয়া সিঁড়ি বলে তো কিছু হয় না, সব কল্পনা করেই বলা হচ্ছে। যায় না দেখা দৃশ্য অমন, এক কুড়ি চোখ বুঝে রাবণ রাজা ঢুলতে থাকে 10খানা ঘাট বুঝে, রাবণ রাজা 10খানা ঘাট বুঝে ঢুলতে থাকছে। এইরকম দৃশ্য কি দেখা যায়, এরকম দৃশ্য অমন এক কুড়ি চোখ বুঝে, অর্থাৎ এক কুড়ি যদি চোখ বোঝা হয় তাহলে কি এরকম দৃশ্য দেখতে পাওয়া যাবে রাবণ রাজা? তাহলে তোমরাও ভাবো যে এরকম কখনো দৃশ্য কি দেখা যায় যে রাবণ রাজা ঢুলতে থাকছে 10খানা ঘাট বুঝে, 10টা ঘাট আছে, সেই 10টা ঘাট নিয়ে রাবণ রাজা ঢুলতে থাকছে, তাই না? তো সেরকম দৃশ্য দেখা যায় না। তো এই হচ্ছে তোমাদের কবিতা, কবিতাটি খুব ভালো করে তোমরা পড়ো। আর এখানে বারবার বলছি 10খানা মাথা বা 10টা মুন্ডু, সেটা কার ছিল সেটাও তোমরা ভাবতে থাকো, আমি লাইভ ক্লাসে তোমাদের ধরবো। এটা তোমাদের আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে রাখলাম। আর এটা হচ্ছে তোমাদের কবিতা, এই কবিতা খুব ভালো করে তোমরা লার্ন করো। আর যে প্রশ্নগুলো দিলাম সেগুলো অতি অবশ্যই স্কুলের কপিতে লিখে রাখবে। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।